আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী পদ সহ বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে 14তম গ্রেডে। বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 25 শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম 30 শব্দের গতি থাকতে হবে। ষাটলিপি এর সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলা 45 শব্দের গতি থাকতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে। এছাড়াও কম্পিউটারের বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 6 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষরণ কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট হতে হবে। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং, ইমেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম স্বাস্থ্য সহকারী পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। স্বাস্থ্য সহকারী পদের জন্য 112 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মূলত যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে, পদের নাম ড্রাইভার। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনকারীদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও খাগড়াছড়ি পার্বতী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র খাগড়াছড়ি জেলার প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের নিজ জেলায় এই সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলায় সার্কুলারটি প্রকাশিত হয়েছিল গত 16 অক্টোবর 2025 তারিখে। তো এই সার্কুলার আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই ডাকযোগ অথবা সরাসরি আবেদন করতে হবে। আগামী 18/11/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় বিকাল 5 ঘটিকার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগ অথবা সরাসরি পৌঁছাতে পারবেন। নির্ধারিত সময়ের পরে যদি কেউ আবেদন করেন তাহলে তাদের আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আপনাদেরকে অবশ্যই নির্ধারিত সময় মূলত আগামী 18/11/2025 তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। প্রতিটি পদের জন্য যাদের বয়স 18/11/2025 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন করার ক্ষেত্রে যে ধরনের ক্রাইটেরিয়াগুলোর প্রয়োজন পড়বে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য রয়েছে, আপনাদেরকে আবেদন ফি 100 টাকা দিতে হবে, যেটা সোনালী ব্যাংকের মাধ্যমে স্লিপ কপি দিয়ে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের মাধ্যমে সোনালী ব্যাংক শাখা, সেটা খাগড়াছড়ি শাখায় এই স্লিপটি নিয়ে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয় না, আপনাদেরকে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। যারা এখন পর্যন্ত এই সার্কুলার আবেদন করেনি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। আপনারা অবশ্যই এই সার্কুলার আবেদন করুন যাতে দ্রুত আপনাদের পরীক্ষার জন্য ডাক যেতে পারেন। তো আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।